শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে সকল বন্ধুদের কাছে আমি নতুন ভিডিও নিয়ে আসছি। আজ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিই না, একটা প্রবলেমের জন্য দিতে পারিনি। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে শুরু করি, তোমাদের সামনে একটু কথা বলতে ভালোই লাগে। আমি চলে এসেছি সকালবেলা বিছানা টিছানা পরিষ্কার করে ছাদে। একটু ছাদের দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে, আজকে বেশ ভালোই রোদ। শীতটা অনেকটা কমে গেছে, দুদিন বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো বলছে আবার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, তারপর হয়তো আবার ঠান্ডা পড়বে, দেখা যাক। ততটাও নেই, সহ্য করার মতনই আছে, কি বলো? অনেক দিন তোমরা এই গাছগুলোকে দেখো না। এ দেখো, সেই ধনে পাতাগুলো দেখিয়েছিলাম, এই ধনে পাতাগুলো কত বড় হয়ে গেছে। তোমাদের যে মেথি পাতাগুলো দেখিয়েছিলাম সেগুলোও তুলে খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে বীজ ফেলেছি আমরা। চলো এই ছাদটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো সেই কড়িগুলো এবারে ফুটেছে, গাঁদার কড়িগুলো ফুটতে শুরু করেছে। এই শিউলি গাছে আমার পাতা এসে গেছে, নতুন পাতা। দেখা যাক বাসন্তী পুজোয় ফুল পাই কিনা। বছরে দুবার তো নিশ্চয়ই দেবে আশা করি। এখানে ধনে পাতাগুলো ভালো হয়নি, পুঁতেছিলাম। দেখো এখানে মেথি ফেলে দিয়েছে মা, মেথিগুলো কেমনভাবে বড় হয়েছে, যেখানে সেখানে মেথি ফেলে দেয়। এই দেখো এই গাঁদাগুলো একবার দেখিয়ে তোমাদের। চলো এবার রান্নাঘরে যাই, তারপরে দেখাচ্ছি। আজকে আমি চলে এসেছি মোগলাই ঘরানা নিয়ে। মানে আজকে হঠাৎ ইচ্ছে হলো ডিমের কোরমা করবো। তো তাই এবারে চিকেন কোরমা করেছি বহুদিন আগে, 2 বছর আগে বোধহয় করেছিলাম। তো চিকেনটা অনেক দিন আসছে না, তো ভাবলাম যে ডিম আছে যখন ঘরে, আর হাঁসের ডিম, তো ঠিক আছে তাহলে করেই ফেলি আজকে চিকেন কোরমা। এই সরি, ডিমের কোরমা, হাঁসের ডিমের কোরমা। দেখতে থাকো। এখানে পেঁয়াজটাকে আমি সাদা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে ঘিও দিতে পারো, কিন্তু আমি এখানে ঘি দেব না, আমি যখন সোমবার দেব তখন ঘি দেব। তো এটা একটু মানে নরম হবে আর কি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে আমি নরম করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে কয়েকটা কাজু দিয়েছি, আমি কাজুটা না ভিজিয়ে রাখতে ভুলে গেছি। ভিজিয়ে রাখলে ভালো হতো, তাহলে ভালো আরও স্মুথ পেস্টটা হতো। তারপরে আর কাঁচা লঙ্কাটা আমি বাটা ছিল, তাই কাঁচা লঙ্কা বাটাটা আমি নামানোর আগে কড়াইতে একটু নেড়ে নিলাম। এখানে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ করে হাফ করে নিয়েছি সুতো দিয়ে, একটা সুতো দিয়ে, কারণ ছুরি দিয়ে না হাফ করা যায় না, ডিমের কুসুমগুলো ভেঙে যায়। সুতোটা দিয়ে খুব আস্তে আস্তেই করতে হয়। একটু গোলমরিচ, নুন আর 1 চিমটে হলুদ মিশিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখো এবারে আস্তে আস্তে এটাকে ভেজে তুলে রাখি। হাঁসের ডিমের যদিও বা কষাই ভালো লাগে, তাই না? তাও কোরমাটা শীতকালে খেতে খারাপ লাগবে না আশা করি। ডিমটাকে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে সাদা তেলের মধ্যে একটু ঘি দিলাম। ঘিটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব। দেখো ঘিটা গলে গেছে। এবারে আমি এখানে ঘিয়ের মধ্যে, তেলটার মধ্যে, তেল আর ঘিয়ের মিশ্রণে আমি কি কি ফোড়ন দিচ্ছি দেখো। প্রথমে মৌরি ফোড়ন দিয়ে নিলাম। মৌরির গন্ধ যদি কারো ভালো না লাগে তাহলে নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই কোরমা করছি, দিয়ে দিলাম একটু জয়িত্রী, শুকনো লঙ্কা আর 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনিও দিয়েছি। দারচিনিটা না দিতে ভুলে গেছি, আচ্ছা দাঁড়াও দারচিনিটা দিয়ে নিই।
দারচিনি দিতে দিতে দেখো একটু তেলটা না বেশি পুড়ে গেল মশলাটা। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এবারে নাড়তে থাকি ভালো করে। একটু গন্ধটা যখন ছেড়ে যাবে তারপরে আমি ওই পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাজু যেটা বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, কারণ ডিম তো আমার অল্প কয়েকটাই। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছোট্ট চামচের 1 চামচ করে দিলাম। হলুদ এখানে দিলাম না, আমি 1 চিমটি হলুদ দেব, কারণ আমার হলুদ ছাড়া না ভালো লাগে না, মনে হয় রান্নায় কালার আসে না, আর হলুদটা বলে জার্ম কাটে। আমি যে কোনো রান্নাতে, সাদা রান্না করলেও আমি 1 চিমটে হলুদ দিই, যাতে সেটা বোঝা না যায় পরে। দিয়ে যাক, এটা একটু নাড়াচাড়া করে নিই। তারপরে দেখো এখানে অনেক তেল রিলিজ করে গেছে। ভালো করে কষানো হয়ে গেল, এবারে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে, এটাতেই রান্নার টেস্টটা আনে। ভালো করে কষানো হয়ে গেছে প্রায়, একটু না আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা। একটু জল দিলাম, সামান্য জল দিয়ে একটু ঢেকে রেখে দেবো। হয়ে গেছে এটা, ঢাকা দিলাম। আশা করি খেতে খারাপ লাগবে না, বলো? যতই হোক কাজু পড়েছে, পেঁয়াজ বাটা পড়েছে অনেকটা। আমি না তখন টক দই দিতে ভুলে গেছিলাম, যখন আমি মশলাটা কষাচ্ছিলাম তখনই একটু ছোট, মানে বড় চামচের ছোট বাটির, আমি ছোট্ট কাচের বাটির 1 বাটি দই ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ফেটানো ছিল সামনেই, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, ঠিক আছে, আর একটু ভালো করে একটু নেড়ে নিই। তাহলে দইটা দিলাম যখন, একটু নেড়ে নিয়ে আজকে আর বেশি কিছু রান্না করব না, এটাই স্পেশাল রান্না হচ্ছে। আর ডাল করব। এখানে দেখো ফুটে গেছে এটা। এবারে আস্তে আস্তে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমগুলোকে, সবগুলোকে ডিম ছেড়ে দিলাম। এবার একটু উষ্ণ গরম জল করে রেখেছি, আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আর তোমরা ক্রিম ইচ্ছে করলে ক্রিম দিতে পারো, কিন্তু ক্রিম তো সব সময় বলো বাড়িতে থাকে না, তার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিলাম এখানে, সামান্য অল্প পরিমাণেই দিয়েছি গরম গরম মশলা। এখানে গোলাপ জলও দিতে পারো, আমি আর দিলাম না। গোলাপ জলটা দিলেও ভালো হতো, তো দিলাম না আর। থাক, আজকে তো এমনি ঘরোয়াভাবেই করছি, তাই আর দিলাম না ওটা। এবারে একটু মেথি পাতা দেব, কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে এবারে রেখে দেব। এই দেখো, কাস্তুরি মেথি দিলে রান্নার টেস্ট অন্যরকমই হয়, বলো? যে কোনো আলুর তুমি তরকারি করলে, মানে আলু যদি শুকনো শুকনো করো তাহলেও ভালো লাগে। এখানে দেখো আমাদের রান্না হচ্ছে ডাল, সবার খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হওয়ার সময় হয়ে গেছে। আলু মাখা, এই যে ডিমের কোরমা, আর এই যে মাছ ভাজা।
এটা ফ্যাসা মাছ ছিল, ফ্যাসা মাছ বড়টা পাইনি, ছোট মাছ এনেছিলাম, ওটা ভাজা ডালের সাথে খাওয়া হবে। আর কালকের একটু তরকারি ছিল। ওই যে লকাইকে দিলাম, লকাইকে বললাম কেমন লাগছে বলো। জিজ্ঞেস করছি, খেয়ে বলো আগে কেমন হয়েছে, ঠিক করে বলবে। তুমি তো আবার টেস্ট সবই ভালো। অসাধারণ অসাধারণ। না অসাধারণ, ঠিক করে বলো, ওরকম করে বলবে না। অসাধারণ নতুন আইটেম খাচ্ছি আমি। মানে কোনোদিন ডিমের খাইনি। ডিমের নতুন আইটেম, যাতা ডিম না, হাঁসের ডিম। একটু গ্রেভি দেবো তোমাকে। না আর না। ও গ্রেভিটা খুব কম খায়, একদম শুকনো শুকনো ভাত খায়। দেখি এবার আমি নতুন খেয়ে item, কেমন কেমন খুব ভালো লাগছে লাগছে। খেতে। কোনোদিন এই প্রথম খাচ্ছি আমি। খাওয়া হয়ে গেল, এবারে ছাদে আসলাম একটু। খেয়ে দিয়ে উঠে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো নিচে তো ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জন্য একটু ছাদে আসি। 3:30 বেজে গেছে, রোদও চলে গেছে। 3টের সময় আসলে তাও একটু হয়। গাছগুলো শুকিয়ে গেছে, জল দিতে হবে এখন, জল দিয়ে তারপরে যাব নিচে। ডিমটা খেলাম, ভালোই লাগলো বুঝলে, কারণ লকাইয়ের উপর ভরসা হয় না। ও কেমন বলে, ও সবই বলে ভালো, ওর কোনো ঝাল নুন সেই সবও টেস্ট বোঝে না, ও সবই ভালো বলে। তো খেয়ে দেখলাম, খারাপ লাগলো না, ভালোই লাগলো। তবে হ্যাঁ, কেন বললাম খারাপ লাগলো না, হাঁসের ডিম তো, মানে ডিম কষা যেটা খাই এই শীতকালে, সেটার থেকে ভালো বলবো না, একটু অন্যরকম টেস্ট কোরমা যেরকম হয় আর কি। হ্যাঁ, চিকেন কোরমা করলে সেটা তো ভীষণই ভালো টেস্ট হতো, তো এটা অতটাও নয়, তো ভালো লাগলো। এবারে আমি এখন একটু নিচে যাব, ছাদে জল দেবো, ছাদে জল দিয়ে, গাছগুলো শুকিয়ে গেছে দেখো, একটু নিচে যাব জল দিয়ে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্টস করে জানিও। শেষ করছি।